একদিনই ভাই প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন, যদি আজানে আশহাদুর জায়গায় আশহাদু বলে মানা কি হয়ে দাঁড়াবে? কাদ কামাতি সালার জায়গায় কাদ কামাতি সালা কি হয়ে দাঁড়াবে মানা? মুহাম্মাদার জায়গায় মুহাম্মাদা কইলে কি হয়ে দাঁড়াবে মানা? প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার প্রশ্নের মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি যদি কালেমাতে আজান ও কালেমাতে একামত অর্থাৎ আজানের শব্দ ও একামতের শব্দের মধ্যে ভুল করে ফেলে, তাহলে কি তার আজান ও একামত সঠিক হবে, বা তার সেই আজান ও একামতের দ্বারাই নামাজ পড়লে কি নামাজ হবে? প্রথম কথা হলো নামাজ হবে। তবে কোনো ব্যক্তি যদি আজান ও একামতের কালেমা ভুলেতে ভুল উচ্চারণ করে ফেলে, তাহলে এক্ষেত্রে যে স্থানে সে ভুল করে ফেলবে সে স্থান থেকে নিয়ে পুনরায় ইয়াদা করে নেবে। আর যদি কোনো ব্যক্তি উচ্চারণ করতেই তার ভুল হয়, অর্থাৎ সে যে বাক্য উচ্চারণ করবে তার উচ্চারণগতভাবেই ভুল হয়, তাহলে এক্ষেত্রে ইমাম সাহাব সেই মুয়াজ্জিনকে বলবে, ভাই মুয়াজ্জিন, আপনার আজানের যে শব্দ উচ্চারণ করেন সেই শব্দগুলি ভুল, কাজেই আপনি সহিশুদ্ধভাবে আজান দেওয়া শিখুন। তারপরেও যদি মুয়াজ্জিন সাহেব সহিশুদ্ধভাবে আজান দিতে না পারেন, নাইবা সহিশুদ্ধভাবে আজান দেওয়া না শেখেন, তাহলে দরকার হলে ইমাম সাহাব নিজেই মুয়াজ্জিন সাহেবকে সহিশুদ্ধভাবে আজান দেওয়া শিক্ষা দিবেন। তারপরেও যদি তিনি না শিখতে পারেন, তাহলে এক্ষেত্রে ইমাম সাহাব এবং মসজিদের যে কমিটি রয়েছে তেনারা মিলে মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের স্থান থেকে বরখাস্ত করে দিয়ে অন্য কোনো উত্তম ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যে সহিশুদ্ধভাবে আজান দিতে জানেন তাকে সেই স্থান দিবেন। তার কারণ ভুল উচ্চারণ করে আজান দেওয়া ও ইকামত দেওয়া ঠিক নয়। হাদিস শরীফ এসেছে সুনানে ইবনে মাজাহ শরীফের 726 নং হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 590 নং হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم লিইউআযিন লাকুম খিয়ারুকুম ওয়া লিউআম্মাকুম কুররাউকুম। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, অবশ্যই তোমাদের মধ্যেকার উত্তম ব্যক্তি যিনি সে আজান দিবে, আর তোমাদের মধ্যেকার উত্তম কারি যে সে ইমামতি করবে, অর্থাৎ যে কুরআন বিশেষজ্ঞ সে ইমামতি করবে। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা গেল আজান দেওয়ার জন্য উত্তম ও পরহেজগার ও সহিশুদ্ধভাবে যিনি আজান দিতে জানেন সে আজান দিবে, আর যে সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন সে ইমামতি করবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আজানের শব্দ উচ্চারণ করতে ভুল করে, অর্থাৎ ভুল উচ্চারণ করে আজান দেন, এক্ষেত্রে তার মুয়াজ্জিন বানা করাটা ঠিক হবে না এবং তাকে মুয়াজ্জিনের স্থান থেকে বরখাস্ত করতে হবে। সেই স্থানে অন্য যে ব্যক্তি সহিশুদ্ধভাবে আজান দিতে জানেন তাকে স্থান দিতে হবে, অন্যথা গুনাহ হবে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।